হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের ভিতরেও আজকে একটা ভিডিও নিয়ে আসলাম ইউটিউবে, যে যারা ব্লগিং করেন অথচ ট্রাভেলিং করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওতে। আর যারা ট্রাভেলিং ব্লগার মানে কোথায় ঘুরতে যান সেটা পরিবেশন করেন ভিডিওর মাধ্যমে ইউটিউবে শেয়ার করেন, লোকেকে বোঝান যে আমি এই জায়গায় গিয়েছিলাম, এই জায়গাটা অনেক সুন্দর, তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। আর এই ভিডিওটা আমি যে টিপস দিব, এই টিপসগুলো যদি ফলো করেন 100%-এর ভিতরে 99% গ্যারান্টি বাস্তবে বলে দেব, আপনার ভিডিও যে ক্লিক করবে ওই ভিডিওটা কিন্তু ফুল দেখে চলে যাবে ওই ভিউয়ার্সটা। তো কি সেই কথা রয়েছে এই ভিডিওর ভিতরে, ভিডিওর মাঝখানে এমন একটা কথা বলবো, আপনার ব্লগিং চ্যানেল 100% ভাইরাল হতে পারবে 1 মাসের ভিতরে। তো কি সেই কথা, তো চল ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ঘন্টাটা অন করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চল ভিডিওটা শুরু করা যায়। তো দেখেন, প্রথম পার্ট আপনাকে রাখতে হবে ইন্ট্রো, ভেরি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ব্লগার ভিডিও। ইন্ট্রোটা কি? যেমন দেখেন, আমি ফার্স্টে যখন ইউটিউবে ভিডিওটা স্টার্ট করি আমি কিন্তু বলি হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন, আশা করি সকলে ভালো আছেন। এই ইন্ট্রোটা কিন্তু আমি ইউটিউবে প্রয়োগ করি প্রথমেই। তো আপনি যদি ব্লগার চ্যানেল হন তাহলে কিন্তু আপনি যে কোনো একটা ইন্ট্রো প্রয়োগ করতে পারেন। যে আপনি যদি হিন্দি চ্যানেল যে কোনো আপনার প্রথম ইন্ট্রোটা স্টার্ট করতে পারেন, প্রথম শুরু করবেন আপনার ভিডিওটা হ্যালো বন্ধুরা, হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ বন্ধুরা, এরকম ইন্ট্রো দিয়ে কিন্তু আপনারা প্রথমে শুরু করতে পারবেন। এটা ফার্স্ট স্টেপ। আর প্রথমে যে ইন্ট্রোটা ভালো করে শুরু করেন নিশ্চয়ই কিন্তু ওই ভিউয়ার্সটা আপনার ওই প্রথম ইন্ট্রো দেখে বুঝতে পারবে যে এই ভিডিওটার ভিতরে কি যেন রয়েছে, এরকম ভাবে ইন্ট্রো দিয়ে দিবেন। সেটা হয়েছে ফার্স্ট স্টেপ। আর 2 নম্বর স্টেপ হয়েছে, 2 নম্বর ফর্মুলা হয়েছে, সেটা হয়েছে ভিডিও স্টেপ বাই স্টেপ দেখাতে হবে। কারণ ধরেন আপনি একটা জার্নি দিলেন, ধুবড়ি থেকে কলকাতা কিভাবে যাবেন বা ধুবড়ি থেকে গুয়াহাটি কিভাবে যাবেন। যেমন ধুবড়ি থেকে যদি গুয়াহাটি চড়তে যান, নিচে কিন্তু একটা বাসে চড়তে হবে। ওই বাসে চড়া পর্যন্ত আপনি দিলেন। আর আপনি যে ধুবড়ি থেকে যে গুয়াহাটি চলে যাবেন, সেই রাস্তাতে বহুতক্ষণ রাস্তা যদি আপনি ভিডিও বানাতে থাকেন, 5-10 মিনিট যদি খালি বাসের ভিতরে ভিডিও বানাতে থাকেন, ওইখানে কিন্তু আপনি অল্প স্পিড করে দিতে লাগবে। আর ওখানে যদি আপনি স্পিড করে দিয়ে দেন, নিশ্চয়ই কিন্তু একটা ভিউয়ার্স আপনার ভিডিওটা ফুল দেখবে। আর ওখানে যদি স্পিড করে না দেন, একটা ভিউয়ার্স কিন্তু আপনার ভিডিও দেখে বোর হবে, আর বোর হয়ে কিন্তু আপনার ভিডিওটা দেখবে না। আর মাঝে মাঝে কিছু মিউজিকও অ্যাড করতে হবে। যখন একটা ভিডিওর মাঝে একটা মিউজিক অ্যাড করে দেন, সেটা কিন্তু ভিডিওটা দেখতে অল্প ভালো দেখা যায়। তো 3 নম্বর ফর্মুলা হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ 3, সেটা হয়েছে ভিডিও এডিটিং। আপনি যদি একটা ব্লগার চ্যানেল হন তার ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও এডিটিং এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা দিতে হবে। আপনি যদি একটা ভিডিও এডিটিং এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা না দিতে পারেন, আপনার ভিডিওটা কিন্তু কোনো দিনও মানুষের দেখবে না। কারণ আপনি যদি ভিডিওটা যদি ডাইরেক্ট বানালেন, কোন জায়গায় ভুল হয়েছে যদি আপনি স্ক্রিপ্ট না করে যদি কেটে না দেন, তার ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা লোকে দেখবে না। আপনার ভিডিওটা একদম নিট অ্যান্ড ক্লিন হতে হবে। কারণ ইউটিউবে বহুত ধরনের ক্রিয়েটর আছে, ওগুলার সাথে কিন্তু আপনার কম্পিটিশন করে আপনার ভিডিওটা সুন্দর বানাতে হবে। তাই আপনাকে স্ক্রিপ্ট মানে ভিডিও এডিটিংটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনার ব্লগিং চ্যানেলের ক্ষেত্রে। আপনার ব্লগিং চ্যানেলে ভিডিও এডিটিংটা আপনি ভালো করে করতে হবে। আপনি ভিডিও এডিটিং যদি ভালো করে করতে জানেন একটা ব্লগিং চ্যানেলের ক্ষেত্রে, নিশ্চয়ই কিন্তু আপনার ভিডিওটা লোকে দেখে আকর্ষিত হবো। আর আপনার ভিডিও দেখে যদি একটা লোকে আকর্ষিত হয়, নিশ্চয়ই কিন্তু আপনি ইউটিউবে সাকসেসফুল হয়ে যাবেন। মানে আপনি চ্যানেলকে সাবস্ক্রাইব করবো, লাইক করবো, শেয়ার করবো কিন্তু ওই ভিউয়ার্সটা। নিশ্চয়ই কিন্তু আপনারা বুঝতে পারলেন, যারা ব্লগিং চ্যানেল করেন তারা কিন্তু বুঝতে পারলেন। তো আজকের ভিডিওটা এই তৈরি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার পারসন চ্যানেলের সাথে সর্বদাই জুড়ে থাকুন। ধন্যবাদ।